আপনি কি কখনো ভেবেছেন কেন শুধুমাত্র ভগবান বিষ্ণুই বারবার পৃথিবীতে অবতার গ্রহণ করেন অথচ শিব এবং ব্রহ্মা তা করেন না? এর কারণ হলো ভগবান বিষ্ণুকে সৃষ্টির পালন এবং ধর্ম রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জগতের ভারসাম্য বজায় রাখা এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করেন। অন্যদিকে ভগবান শিব এবং ব্রহ্মাকে সন্তুষ্ট করা তুলনামূলকভাবে সহজ বলে মনে করা হয়, কিন্তু ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা কঠিন, কারণ তিনি অত্যন্ত শক্তিশালী এবং প্রজ্ঞাবান। এই কারণেই অসুরেরা সাধারণত ভগবান শিব বা ব্রহ্মা তপস্যা করে তাদের থেকে বরদান লাভ করেন, কিন্তু ভগবান বিষ্ণুর থেকে বর লাভ করার চেষ্টাও করেন না। অসুরেরা প্রায়শই এই বরদানের অপব্যবহার করে, যার ফলে পৃথিবীতে অশান্তি ও ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে ভগবান বিষ্ণুকে পৃথিবীতে বারে বারে অবতার গ্রহণ করে ধর্ম রক্ষা ও ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করতে হয়। ভগবান রাম ও শ্রীকৃষ্ণের মতো অবতার এই উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছিল যাতে ধর্মের রক্ষা হয় এবং মানবজাতি সঠিক পথে চলার অনুপ্রেরণা পায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।